হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল। মানসরোবর হ্রদ মানসারোবর লেক হল কৈলাস পর্বতের পাদদেশে অবস্থিত একটি পবিত্র হ্রদ, যার উৎপত্তি ও রহস্য নিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিভিন্ন বিশ্বাস প্রচলিত আছে। এর নাম এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে, মনস মানাস, যার অর্থ মন বা চেতনা, এবং সরোবর সারোবার, যার অর্থ হ্রদ। এর আক্ষরিক অর্থ হল মনের হ্রদ। উৎপত্তি ও পৌরাণিক ব্যাখ্যা। মানসরোবরের উৎপত্তি সম্পর্কে প্রধানত দুটি পৌরাণিক বিশ্বাস প্রচলিত আছে। হিন্দু পুরাণ অনুসারে, হিন্দু বিশ্বাস অনুযায়ী মানসরোবর সৃষ্টির দেবতা ব্রহ্মার মনের থেকে উদ্ভূত হয়েছে। কথিত আছে, ব্রহ্মা তার 12 জন মানসপুত্রকে ধর্মনিষ্ঠ পুত্র, তপস্যা ও ধর্মীয় আচার আচরণের জন্য একটি উপযুক্ত স্থান দিতে চেয়েছিলেন। তখন তিনি তার মনের কল্পনায় এই হ্রদের সৃষ্টি করেন, যা পরে পৃথিবীতে রূপ নেয়। এই হ্রদকে ব্রহ্মস্বর নামেও ডাকা হয়। বৌদ্ধ ধর্ম অনুসারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই হ্রদটি অনবতপ্ত হ্রদ নামে পরিচিত, যার অর্থ উষ্ণতাবিহীন। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী ভগবান বুদ্ধের মাতা মায়াদেবী এই পবিত্র হ্রদে স্নান করার পর বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন। এই কারণে এটি বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র একটি স্থান। অলৌকিক রহস্য ও তাৎপর্য। মানসরোবরের অলৌকিক রহস্য এবং তাৎপর্য বিভিন্ন ধর্মানুসারে গভীর এবং বৈচিত্র্যপূর্ণ। পবিত্রতা এবং পাপমুক্তি। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই হ্রদের জলে একবার স্নান করলে বা জল পান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর শিবলোকে স্থান হয়। এটি শারীরিক ও মানসিক সমস্ত কষ্ট দূর করে বলে বিশ্বাস করা হয়। শক্তি ও আধ্যাত্মিক সংযোগ। এই হ্রদকে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা ও রহস্যের কথা শোনা যায়। অনেকে রাতের বেলায় হ্রদের জলে রহস্যময় আলো দেখতে পান। কিছু বিজ্ঞানী মনে করেন এর কারণ হতে পারে হ্রদের জলের কিছু বিশেষ গুণাগুণ। আবার অনেকের বিশ্বাস, কৈলাস পর্বতের মতো এই হ্রদটিও এলিয়েনদের একটি গোপন ঘাঁটি, যেখানে তারা নির্দিষ্ট সময় একত্রিত হয়। হ্রদের আকৃতি এবং প্রকৃতি। মানসরোবরের পাশে আরেকটি হ্রদ আছে, যার নাম রাক্ষসতাল রাক্ষসাষ্টল লেক। এই দুটি হ্রদের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। মানসরোবর গোলাকার এবং এর জল মিষ্টি ও শান্ত প্রকৃতির। এর আকৃতিকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়, যা আলো ও পবিত্রতার প্রতীক। রাক্ষসতাল অর্ধচন্দ্রাকৃতির এবং এর জল লবণাক্ত ও অশান্ত। এর আকৃতিকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়, যা অন্ধকার ও নেতিবাচকতার প্রতীক। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাবণ এই হ্রদ সৃষ্টি করেছিলেন। নদীর উৎস। মানসরোবর এবং রাক্ষসতাল হ্রদ এশিয়ার 4টি প্রধান নদীর উৎস হিসেবে পরিচিত: ব্রহ্মপুত্র, শতদ্রু, সিন্ধু এবং কর্ণালী, যা গঙ্গার একটি উপনদী। এই নদীগুলো এই অঞ্চলের জীবনরেখা হিসেবে কাজ করে। থেরাপিউটিক গুণাগুণ। কিছু গবেষণা অনুযায়ী মানসরোবরের জল এবং তার আশপাশের পরিবেশে কিছু প্রাকৃতিক ঔষধি গুণাগুণ রয়েছে, যা রোগ নিরাময়ে সাহায্য করতে পারে। সব মিলিয়ে মানসরোবর হ্রদ কেবল একটি জলরাশি নয়, বরং এটি আধ্যাত্মিক বিশ্বাস, অলৌকিক রহস্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসেন এই হ্রদের পবিত্র জলে স্নান করতে এবং কৈলাস পর্বতের দর্শন পেতে। এটি কেবল একটি হ্রদ নয়, বরং এটি ধর্ম, ইতিহাস, ভূগোল এবং সংস্কৃতির এক অসাধারণ মিলনস্থল। মানসরোবর হ্রদের ভৌগোলিক অবস্থান ও পরিবেশ। মানসরোবর হ্রদ হিমালয়ের কোলে তিব্বতের মালভূমিতে প্রায় 4590 মিটার (14,900 ফুট) উচ্চতায় অবস্থিত। এর অবস্থান এমন একটি জায়গায় যেখানে কৈলাস পর্বতের চূড়া খুব কাছ থেকে দেখা যায়। এই হ্রদ প্রায় 320 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর গভীরতা 90 মিটার পর্যন্ত হতে পারে। জলবায়ু। এই অঞ্চলের জলবায়ু অত্যন্ত শীতল এবং শুষ্ক। গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও শীতকালে তা হিমাঙ্কের নিচে নেমে যায়। তাই কৈলাস মানসরোবর যাত্রা সাধারণত গ্রীষ্মের মাসগুলোতে মে থেকে অক্টোবর অনুষ্ঠিত হয়। জীববৈচিত্র্য। এই উচ্চতায় স্বাভাবিকভাবেই জীববৈচিত্র্য খুব সীমিত, তবে
কিছু স্থানীয় উদ্ভিদ এবং পাখির প্রজাতি এখানে দেখা যায়। হ্রদের জলে কিছু মাছও পাওয়া যায়, যদিও ধর্মীয় কারণে সেগুলো সাধারণত ধরা হয় না। আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্য। মানসরোবর শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই নয়, বরং বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের অনুসারীদের কাছেও পবিত্র। হিন্দু হিন্দুরা বিশ্বাস করেন যে এটি ভগবান শিবের গ্রীষ্মকালীন বাসস্থান। এছাড়া বিভিন্ন পুরাণ ও ধর্মীয় গ্রন্থে এর উল্লেখ রয়েছে। হ্রদের চারপাশে অসংখ্য ছোট ছোট মন্দির ও মঠ রয়েছে। বৌদ্ধদের কাছে এটি অনবতপ্ত হ্রদ। কথিত আছে যে বুদ্ধের জীবন সম্পর্কিত বহু অলৌকিক ঘটনা এর সঙ্গে জড়িত। বৌদ্ধদের ধর্মগুরু দালাই লামা এবং অন্যান্য গুরুরা এই হ্রদকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন। জৈন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এই পবিত্র স্থানে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। কৈলাস পর্বত এবং মানসরোবরের সম্পর্ক। মানসরোবর হ্রদ এবং কৈলাস পর্বতের সম্পর্ক অবিচ্ছেদ্য। কৈলাস পর্বতকে শিবের বাসস্থান হিসেবে মনে করা হয়, আর মানসরোবরকে তার মনের প্রতিচ্ছবি। বলা হয়, হ্রদের জলে স্নান করে কৈলাস পর্বতের পরিক্রমা সম্পন্ন করলেই তীর্থযাত্রার পূর্ণ ফল লাভ হয়। দুটি পবিত্র স্থান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। মানসরোবর যাত্রা এবং তার চ্যালেঞ্জ। কৈলাস মানসরোবর যাত্রা বিশ্বের সবচেয়ে কঠিন এবং রোমাঞ্চকর তীর্থযাত্রাগুলোর মধ্যে অন্যতম। এই যাত্রাপথ খুবই দুর্গম এবং উচ্চতার কারণে তীর্থযাত্রীদের শারীরিক সুস্থতা একটি বড় চ্যালেঞ্জ। যাত্রাপথ। ঐতিহ্যগতভাবে যাত্রার জন্য দুটি প্রধান পথ রয়েছে, নেপাল ও ভারতের উত্তরাখণ্ড হয়ে। বর্তমানে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হয়েও অনেক যাত্রী যান। চ্যালেঞ্জ: উচ্চতাজনিত অসুস্থতা, আল্টিটিউড সিকনেস, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, খাদ্যের অভাব এবং দীর্ঘ পথ হাঁটা এই যাত্রার প্রধান চ্যালেঞ্জ। তীর্থযাত্রীদের এই কারণে কঠোর শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে যেতে হয়। অলৌকিক বিশ্বাস ও রহস্য। মানসরোবর সম্পর্কে অনেক অলৌকিক বিশ্বাস প্রচলিত আছে। এর মধ্যে একটি হল হ্রদের জল পরিবর্তন। শোনা যায় হ্রদের জল মাঝে মাঝে তার রং পরিবর্তন করে, যা বিজ্ঞানীরা বিভিন্ন প্রাকৃতিক কারণে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তবে স্থানীয় বিশ্বাস অনুযায়ী এটি একটি অলৌকিক ঘটনা। এছাড়া অনেকেই এই হ্রদের চারপাশে রহস্যময় শব্দ শুনতে পান, যা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র মন্ত্রের ধ্বনি। মানসরোবরের প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় পবিত্রতা এবং অলৌকিক রহস্য সব মিলিয়ে এটি একটি অসাধারণ স্থান, যা আজও অনেক প্রশ্ন এবং কৌতূহল তৈরি করে। মানসরোবরকে কেন শ্রেষ্ঠ বলা হয় তার কয়েকটি প্রধান কারণ আছে, যা ধর্মীয়, ভৌগোলিক এবং আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি হ্রদ নয়, বরং এটি বিভিন্ন দিক থেকে অনন্য এবং পবিত্রতার প্রতীক। আধ্যাত্মিক এবং ধর্মীয় শ্রেষ্ঠত্ব। মানসরোবরের শ্রেষ্ঠত্বের মূল কারণ হল এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দুরা এটিকে শিবের মনের প্রতিচ্ছবি মনে করেন। বিশ্বাস করা হয় যে সৃষ্টির দেবতা ব্রহ্মা তার মনের দ্বারা এই হ্রদ সৃষ্টি করেছেন। এই হ্রদের পবিত্র জলে একবার স্নান করলে বা পান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। এর অবস্থান কৈলাস পর্বতের ঠিক পাশেই, যা ভগবান শিবের বাসস্থান হিসেবে পরিচিত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অনবতপ্ত হ্রদ নামে পরিচিত। তারা বিশ্বাস করেন এই হ্রদের জলে বুদ্ধের মাতা মায়াদেবী স্নান করার পর বুদ্ধকে গর্ভে ধারণ করেছিলেন, তাই এটি বৌদ্ধদের কাছেও অত্যন্ত পবিত্র। জৈন ধর্ম অনুযায়ী তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এই স্থানে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিলেন। এই বিভিন্ন ধর্মের পবিত্র বিশ্বাস একে একটি সাধারণ হ্রদের থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছে। 2. ভৌগোলিক এবং প্রাকৃতিক গুরুত্ব। মানসরোবর হ্রদ ভৌগোলিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর উৎস। এটি এশিয়ার 4টি প্রধান নদীর উৎস: ব্রহ্মপুত্র, শতদ্রু, সিন্ধু এবং কর্ণালী, গঙ্গার একটি উপনদী। এই নদীগুলো এই অঞ্চলের কৃষি,
অর্থনীতি এবং জীবন ধারণের জন্য অপরিহার্য। একটি একক হ্রদ থেকে এতগুলো গুরুত্বপূর্ণ নদীর উৎপত্তি হওয়া একটি বিরল ঘটনা। উচ্চতা এবং সৌন্দর্য: 4590 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদটি এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। শান্ত নীল জলরাশি এবং পেছনে বরফে ঢাকা কৈলাস পর্বতের দৃশ্য এটিকে পৃথিবীর অন্যতম সুন্দর স্থানে পরিণত করেছে। ৩. অলৌকিক এবং রহস্যময় বৈশিষ্ট্য: মান সরোবরকে ঘিরে অনেক অলৌকিক বিশ্বাস এবং রহস্য প্রচলিত আছে। পবিত্র জল: হ্রদের জল তার স্বাদের জন্য পরিচিত। এটি রাক্ষসতাল হ্রদের নোনতা জলের চেয়ে সম্পূর্ণ বিপরীত এবং এটি মিষ্টি ও পান করার যোগ্য। শক্তির উৎস: স্থানীয় লোক এবং তীর্থযাত্রীদের মতে এই হ্রদের কাছে এক বিশেষ ধরনের ইতিবাচক শক্তি অনুভূত হয়। অনেকে বিশ্বাস করেন রাতে এই হ্রদের জলে রহস্যময় আলো দেখা যায়, যা এর পবিত্রতাকে আরও বাড়িয়ে তোলে। সংক্ষেপে, মান সরোবরকে শ্রেষ্ঠ বলা হয় কারণ এটি কেবল একটি হ্রদ নয়, বরং এটি পবিত্রতা, আধ্যাত্মিকতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং অলৌকিক রহস্যের এক অনন্য সংমিশ্রণ। এটি বিভিন্ন ধর্মের মিলনস্থল এবং একই সাথে প্রকৃতি ও মানব জীবনের এক গুরুত্বপূর্ণ উৎস।